এই যে শুনছেন, আপনার চাটা উঠে খেয়ে নেন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। যত সব আমার শুধু চা না, সাথে সিগারেটও লাগে। কিন্তু সিগারেট তো খারাপ ছেলেরা খায়। আমি তো খারাপ ছেলে। কিন্তু বাবাজি বললো আপনি ভালো ছিলেন। এখন থেকে এই বাসায় থাকতে হলে আমার কথা মতো চলবে। এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ। খবরদার, আমার পার্সোনাল বিষয়ে একদম নাক গলাবেন না। আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর অধিকার দেয়নি। এটা শুধু নিয়ম রক্ষা দিয়ে। দেখো, তুমি একটু বুঝো, আমাকে একটু সময় দাও। আমি আগে কিছু একটা করি, তারপর আমার ফ্যামিলিকে তোমার কথা জানাই। তারপর যদি তারা না মানে, আমরা পালিয়ে যাব। আমার কিছু ভালো লাগতেছে না। আমি জানি না আমি কি করব। যেদিন কোনো কিছু করতে পারবা সেই দিন তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আসবা। তার আগে কোনোদিন তোমার এই চেহারা আমাকে দেখায় না। আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। জীবনে একবারই একজনকে বলেছিলাম, তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না। সে শোনেনি। তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, কখন যদি তোমাকে কেউ নিয়ে চলে যায়। এমন কিছুই হবে না, তুমি শুধু শুধু চিন্তা করো। যেখানে তোমার বাবা মাই আমাদের সম্পর্কের বিরুদ্ধে, আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে। আমি আমার পরিবারের কাছ থেকে 2 বছর সময় নিয়েছি। তার এখন চাইলেও আমাকে বিয়ে দিতে পারবে না, আর আমি বিয়ে করবও না। আর যদি বিয়ে করতেই হয়, আমি তোমাকেই বিয়ে করব, না হলে আল্লাহ হাফেজ দুনিয়া। এতদিনে এতটুকু তো চিনতে পারছো আমাকে। হ্যাঁ, এটার জন্যই তো আমি তোমাকে এত ভরসা করি। আমার সব থেকে কষ্টের সময় আমি তোমাকে আমার কাছে পাই। আমার ভিতরে একটা তৃপ্তি অনুভব হয় যখন তোমার এইসব মায়া জড়ানোর কথা শুনি। সারা জীবন থাকতে পারবে তো আমার সাথে ভাবে। তুমি চলে গেলে আমি ভীষণ একা হয়ে যাবো, একদম ভেঙে যাবো। ধুর পাগল, এসব কি বলো? তোমাকে নিয়ে অনেক ভয় হয়তো, তাই ফ্যামিলিতে একটু সমস্যা হচ্ছে। আমি তোমাকে কল বা মেসেজ না দেওয়া পর্যন্ত তুমি আমাকে কল দিবা না। কেন, কি হয়েছে বাসা? পরে বলবো। বলে যাও না প্লিজ, অনেক চিন্তা থাকবো আমি। চিন্তার কিছু নাই, আমি সবকিছু ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে। কেমন আছো তুমি? ভালো নেই। তোমার সাথে গীতির কথা হয়েছে কয়দিনের মধ্যে? না তো, ওই কাহিনীর পর থেকে তো আর আমাকে আগের মতো কল বা টেক্সট দেয় না। তুই আমার বান্ধবী হয়ে এরকম একটা কাজ করতে পারলি? তুই তো জানিস আমি অভিকে কতটা ভালোবাসি। আরে বাদ দাও না, ও না বুঝে আমাকে বসে করে ফেলছে। ও তো তোমার ফ্রেন্ড, তুমি তো বুঝো। দেখ আয়শা, তুই ছোটবেলা থেকে জানিস আমার পছন্দের জিনিসের মধ্যে কেউ হাত দিলে এটা আমার পছন্দ না। কেন করলি তুই এটা? আমার ওকে ভালো লাগছে তাই আমি ওকে বলছি। এখানে খারাপের কি আছে? তুই এরকম কেন রিয়েক্ট করতেছিস? ও আমার বয়ফ্রেন্ড, তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করবি আর আমি চুপ করে বসে থাকবো? আজ ঝামেলা বাদ দাও তো। এই চলো তুই, ওর সাথে আমার কিছুদিন ধরে দেখা হচ্ছে না, আর কথা হচ্ছে না। তুমি যদি ওর কোনো খোঁজ পাও আমাকে একটু জানাও প্লিজ। আয়নায় নিজের চেহারা দেখেছো? কি হাল করেছো নিজে? নিজের যত্ন নিও। জানি এই ছবিগুলো দেখে হয়তো তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, কিন্তু তোমাকে যদি আমি কথাগুলো সরাসরি বলতাম তুমি হয়তো বিশ্বাস করতে না। তাই প্রমাণ সহ তোমাকে দিয়ে গেলাম। কি হলো বলতেছো না কেন? কে এই ছেলে? ওর সাথে তুমি এখানে কি করো? আর এতদিন তুমি আমার ফোনও ধরো নাই। ও আমার ফিয়ান্সে, কিছুদিন পর আমাদের বিয়ে। তুমি আমাকে ভালোবাসো না? তুমি এই ছেলেকে কেন বিয়ে করতেছো? তুমি না আমাকে বললে ফ্যামিলির সাথে কথা বলে সবকিছু ম্যানেজ করতেছো। আমি তোমার কথা কিভাবে বলবো আমার ফ্যামিলিতে? কি করো তুমি? কোনো যোগ্যতা আছে তোমার? আর এই ছেলেকে দেখো, যেই কোম্পানিতে চাকরি করে মাসে লাখ টাকা ইনকাম করে। আমি কিভাবে থাকবো তোমার এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বাসায় একটু ম্যানেজ করো। তুমি এই ছেলেকে বিয়ে করো না, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু গুছিয়ে নেবো। ছাড়ো, বিয়ে এখানে অনেক মানুষ আছে, সবাই দেখছে। তুমি এমনটা করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এটা তোমার ব্যাপার, আমাকে কেন বিরক্ত করছো? এসবের মানে কি? কই, কোনো মানে নেই তো। আপনারা বললেন বাসায় সিগারেট খাওয়া যাবে না, এবার আপনি সিগারেট এনে দিলেন যে। ওসব আপনি বুঝবেন না। আমি যদি আপনাকে সিগারেট খেতে বাধা দিই, কোন দিন যেন আপনি আবার বলে বসেন আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা দিইনি। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলার দরকার নেই। তবু বলি, আমাকে একটু মার্কেটে নিয়ে যাবেন? কিছুক্ষণ পরে নিয়ে যাবো। আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি। তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি যে এখানে আসবো তুমি কিভাবে জানলে? এখানে একদিন আসার পর পুরনো সেই ওয়েটারটি বলল তুমি নাকি এখানে মাঝে মধ্যেই আসো। তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি। তোমার এই অবস্থা কেন? অভি, আমি তোমাকে ছাড়া ভালো নেই। চলো না আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলি। 3 বছর পর তুমি এটা বলতে এসেছো আমাকে ছাড়া ভালো নেই তুমি? এই যে মেয়েটি আমার পাশে, সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে। সে তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। চলো না আমরা আবার সবকিছু ঠিক করে নেই। এটা জোড়া লাগিয়ে দেখাও। এটা কিভাবে জোড়া লাগাবো? এটা তো ভেঙে গেছে। মানুষের মন ঠিক কাছের মতোই, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। চলো তো এখান থেকে আমরা অন্য কোথাও গিয়ে বসবো।